দক্ষ সুর ও সঙ্গীত স্রষ্টা কবির মহত্ব কবি নিজেই। তার আত্মবিশ্বাস ও আত্মোপলব্ধিও সেই প্রমাণ দেয়। কণ্ঠে তোমার পড়াবো বালিকা, শরীর দুলানো মালিকা, বিজলি জড়ি পিতায় বাঁধিব। নজরুল সুরের মাঝে নিজেকে আবিষ্কার করেছেন ভিন্নভাবে। সে কারণে তার জীবনের সঙ্গে সঙ্গীতের মিল অমিল খুবই স্পষ্ট। সুর ও সঙ্গীতের রাগের খেলায় মত্ত থেকেছেন নজরুল। নানা টানাপোড়েন ও সংকটও সেখানে বাধা হতে পারেনি। নজরুল তো সাহিত্য এবং সংস্কৃতির সবগুলো শাখাতেই পূর্ণ বিচরণ করেছেন। আপনার কাছে কোনটি সর্বাধিক গৃহীত বলে মনে হয়? কোনটি বললে ভুল হবে, আসলে নজরুলের সঙ্গীত এবং কবিতা আমার কাছে সবচেয়ে প্রিয় মনে হয়। সঙ্গীতের এত বৈচিত্র্য, এত বৈভব খুব কম আসলে। কাব্যসঙ্গীত বলেন, ভজন বলেন, ইসলামী গজল বলেন, শ্যামা সঙ্গীত বলেন। সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে যে নজরুল কিন্তু খুব সেকুলার ছিল, আসলে বেসিক ধর্মনিরপেক্ষ ছিল অত্যন্ত। আপনি শ্যামা মাকে নিয়ে শাক্ত সঙ্গীত রচনা করেছে, অসাধারণ সে কিন্তু। আর কবিতার কথা কেন, কবিতায় সিম্পলি যদি বলি যে মানুষ একটা কবিতা, মানুষ কবিতায় দেখেন যে সে কিন্তু সবার ঊর্ধ্বে দেখেছে মানুষকে। আসলে সে বলেছে যে কাহারে করেছ ঘৃণা তুমি ভাই, কাহারে মারিছ লাথি, হয়তো তাহারই বুকে ভগবান জাগিছেন দিবারাতি। সে আর বলছে যে আমরা আছি যে মানুষকে ঘৃণা করে অত্যন্ত ধর্ম দেখাই। নজরুল মানুষ কবিতায় বলছে যে মানুষের ঘৃণা করি ও কারা, কোরআন বাইবেল বেদ চুম্বেছে মরি মরি, মানুষ সকলে শোনো, মানুষ এনেছে গ্রন্থ কিতাব, কিতাব আনিনি মানুষ কোনো। তো এখানে ধর্মীয় গ্রন্থের চেয়ে বা ধর্মের চেয়ে যে মানুষ অনেক বড়, নজরুল কিন্তু তা লেখা দিয়ে বুঝিয়েছে। তারপর তার বিদ্রোহিত অসাধারণ কবিতা, অসংখ্য কবিতা তার আছে। মানে গানে যেমন সুর বৈচিত্র্য, কথার বৈচিত্র্য, কবিতায় বিদেশি ভাষার ব্যবহার সবকিছু আছে এখানে। আচ্ছা, রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে বিচ্ছেদ ও জারি গানের আসর। ছায়ানটে পঞ্চভাস্কর সাংস্কৃতিক সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশের লোকসঙ্গীতের দুটি ধারা, একটি লৌকিক আত্মচেতনাপুষ্ট সাধন সঙ্গীত এবং অন্যটি লৌকিক জীবন নির্ভর সাধারণ সঙ্গীত, যা নদী, মাটি, প্রকৃতি ও মানুষকে ঘিরেই উদ্ভব। ভাব ও ভরের গুণকীর্তনে মুখে মুখেই রচিত এসব গানের সঙ্গে সঙ্গতি রেখেই উদ্ভব লোবাদ্যের, যা সম্পূর্ণ নিজস্ব ঢঙে আয়ত্ত করে। নানাভাবেই লোকসঙ্গীতের মৌলিক বিস্তার ঘটেছে।
তবে জারি সারি যেমন কর্ম বা জীবিকাশ্রয়ী গানের মধ্যে পড়ে, তেমনিভাবে ভাগ হয়েছে লৌকিক গানগুলো। আপনার দেখা বিচ্ছেদ এবং জারি গানের সেকাল এবং একাল নিয়ে কিছু বলুন। আসলে বিচ্ছেদ মানে কি, বাঙালির সময় মানে কিন্তু ছিল বিরহ। টাইম ইজিক্যালটা আমরা বলতাম যে বিরহ। বাঙালির জীবনে একটা অপেক্ষা ছিল, একটা সম্পদ কিন্তু পূর্বে ছিল, এখন সে সম্পদটা নাই। মায়ের একটা চিঠির জন্য আমাকে এ শহরে কিন্তু অপেক্ষা করতে হতো, বা স্ত্রীর চিঠির জন্য অনেক স্বামী কিন্তু ওয়েট করতো, বা স্বামীর চিঠির জন্য স্ত্রী ওয়েট করতো। কিন্তু এখন মোবাইল ফোন চলে আসছে, মানুষের বাঙালির জীবনে অপেক্ষাটা কিন্তু শেষ হয়ে গেছে। তো অপেক্ষা কিন্তু একটা সম্পদ ছিল, এই অপেক্ষাকে কেন্দ্র করে কিন্তু বিচ্ছেদ গান ছিল। আমরা ভাওয়াইয়া গান বলেন, ভাটিয়ালি গান বলেন, সবের মধ্যে কিন্তু বিচ্ছেদ আছে অলরেডি। তাই এই যে বিচ্ছেদটা মেন হচ্ছে যে অপেক্ষা থেকে, যে স্বামী স্ত্রীকে রেখে গেছে চিলমারির বন্দরে বাণিজ্য করতে, ভাওয়াইয়া গানে আছে। স্বামী ফিরছে না মাসের পর মাস, নতুন স্ত্রী বাড়িতে তার, সে কাঁদছে আর গাইছে ওকে গাড়িয়াল ভাই, গান শুনেছেন নিশ্চয় আপনারা, বা মৈশাল বন্ধুরে কবে আসবে সে, এই ধরনের গানগুলো। তো এই বিচ্ছেদী গান কিন্তু এখন আর ওইভাবে হচ্ছে না, কারণ সত্যি কথা বলতে প্রযুক্তি মানুষের সে আবেগটাকে, ইমোশনটাকে, সে অপেক্ষাকে মানে অনেক দূরে ফেলে এসছে এখন প্রযুক্তি। এখন মানুষের আবেগের চেয়ে বেগ অনেক বেশি। আচ্ছা দর্শক, এ পর্যায়ে নিয়ে নিয়েছি ছোট্ট বিরতি, ফিরে আসবো শিগগিরই, আমাদের সাথে থাকুন।